বলরেখা। আমরা জানি পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হয় অর্থাৎ নির্গত হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল কালার হচ্ছে পজিটিভ চার্জ। দেখা যাচ্ছে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে এবং এখানে নীল কালার হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে অর্থাৎ পজিটিভ চার্জ থেকে নির্গত হয় এবং নেগেটিভ চার্জে প্রবেশ করে। অর্থাৎ একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যদি পাশাপাশি রাখি তাহলে বলরেখাগুলো এরকম আকার ধারণ করে। দেখে মনে হয় প্লাস থেকে বের হয় এবং মাইনাসে এসে প্রবেশ করে। অর্থাৎ প্লাস এবং মাইনাস রাখলে চিত্রটা এরকম হবে এবং যদি দুটাই পজিটিভ রাখি তবে দুটা থেকেই বের হবে অর্থাৎ এই জায়গায় একটা নিরপেক্ষ অঞ্চল তৈরি হবে। এখানে কোনো চার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না। দুটাই প্লাস প্লাস হওয়ার কারণে দুদিক থেকেই বলরেখাগুলো নির্গত হচ্ছে অর্থাৎ বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। এখন যদি চারটি চার্জ থাকে তাহলে কি হবে? লাল এবং লাল পজিটিভ চার্জ, নীল এবং এই নীল নেগেটিভ চার্জ। তাহলে লাল চার্জ থেকে অর্থাৎ পজিটিভ চার্জ থেকে বলরেখা নির্গত হচ্ছে এবং নেগেটিভ চার্জে এসে বলরেখাগুলো প্রবেশ করছে। পরীক্ষায় যদি তোমাদের বলে দুইটি ধনাত্মক চার্জের বলরেখা তাহলে তোমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে। যদি বলে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তাহলে এই চিত্রটি অঙ্কন করতে হবে এবং চারটির জন্য বললে এই চিত্র অঙ্কন করতে হবে।